রহ এর জগদ্বিখ্যাত তাত্ত্বিক দর্শন, নবুয়তের চিরন্তন মর্যাদা এবং সর্বজনবিদিত ইতিহাসের সুগভীর মাপকাঠিতে বাংলাদেশের মাটিতে আবিষ্কৃত ১৫, ১৬ বা ২০ হাত দীর্ঘ প্রাচীন মাজারগুলোর আসল পরিচয় এক নতুন ও পরম সত্যের আলোয় উন্মোচন করেছেন মোহাম্মদ বিন হোসাইন। তাঁর এই সুগভীর দৃষ্টিভঙ্গি, বংশপরিক্রমা এবং আধ্যাত্মিক তত্ত্বের আলোকে বাংলাদেশের এই দীর্ঘাকৃতির মাজারগুলোর ইতিহাস অত্যন্ত চমৎকার এবং সুবিন্যস্তভাবে নিচে তুলে ধরা হল। ১. বংশপরিক্রমা ও ঐতিহাসিক ধারা, হাম, হিন্দ ও বঙ্গ। ইতিহাসে সর্বজনবিদিত অকাট্য তথ্য হিসেবে পাওয়া যায় যে হজরত নূহ আয়ের প্লাবনের পর বংশধারার ক্রমানুসারে প্রথমে হাম, হামের পরে হিন্দ এবং হিন্দের পরে বঙ্গ এসেছিলেন। যেহেতু কালজয়ী ইতিহাসে এটি স্পষ্টভাবে প্রমাণিত যে তাঁরা এই ভারত উপমহাদেশে এসেছিলেন, তাই বংশপরিক্রমায় হিন্দ থেকে হিন্দুস্তান এবং বঙ্গ থেকে বঙ্গভূমি বা বাঙালি জাতির সৃষ্টি ও নামকরণের গোড়াপত্তন ঘটে। এই আদি বংশধারার মাধ্যমেই এ অঞ্চলে মানবজাতির অস্তিত্বের সূচনা ঘটে এবং তারা মানুষকে মহান আল্লাহর পরিচয় জানান। ২. প্রাক ঐতিহাসিক অতিকায় আকৃতি এবং ঐতিহাসিক কালপরিক্রমা। ইতিহাস ও গবেষণামূলক বিশ্লেষণে দেখা যায় মানবজাতির সূচনা লগ্নে আদি মানবগোষ্ঠী ও পয়গম্বরগণের শারীরিক অবয়ব বর্তমানের মতো ছিল না, বরং তাঁরা ১৫, ১৬ বা ২০ হাত দীর্ঘ ও অতিকায় আকৃতির হতেন। পরবর্তী যুগে যখন হজরত ইব্রাহিম কিংবা হজরত মুসা এর মতো মহান পয়গম্বরগণের আবির্ভাব ঘটে, তখন মানুষের শারীরিক আকৃতি আর ততটা দীর্ঘ বা অতিকায় ছিল না, বরং তাঁদের সময়কার মানুষের গড় উচ্চতা সর্বোচ্চ ৬, ৭, ৮ বা ১০ হাতের মধ্যে সীমাবদ্ধ হয়ে আসে। এই ঐতিহাসিক ও শারীরিক আকৃতির ক্রমবিকাশ গভীরভাবে পর্যালোচনা করলে এটি অকাট্যভাবে প্রমাণিত হয় যে কুষ্টিয়া, শেরপুর বা বগুড়ার মহাস্থানগড়ে অক্ষত অবস্থায় টিকে থাকা এই ১৫, ১৬ বা ২০ হাত দীর্ঘ মাজারগুলো হজরত ইব্রাহিম বা হজরত মুসা এর আমলের মানুষের নয়, বরং এগুলো তাঁদের সময়েরও বহু পূর্বের সেই আদিযুগ ও প্রাক ঐতিহাসিক বঙ্গ, হাম ও হিন্দের জামানার পবিত্র ঘটনা এবং সেকালের পয়গম্বরগণেরই শারীরিক কাঠামোর শতভাগ সত্যতা প্রমাণ করে। ৩. পাথর ও কাঠ কাটার অনন্য দক্ষতা এবং মাজার সুরক্ষিত রাখার রহস্য। নূহ আয়ের ব্যবহৃত পরবর্তী এই আদি মানবগোষ্ঠী ও পয়গম্বরগণের যুগে মানুষের একটি অন্যতম প্রধান শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য ছিল যে তারা পাথর কেটে কিংবা কাঠ কেটে প্রকাণ্ড ঘরবাড়ি, ইবাদতখানা এবং ভারী স্থাপনা নির্মাণ করার শিল্পে অত্যন্ত পারদর্শী ও দক্ষ ছিলেন। সেকালে সাধারণ মানুষের মরদেহ বা স্মৃতি শতাব্দীর পর শতাব্দী ধরে এভাবে সংরক্ষণ করার কোনো প্রথা বা সাধারণ কোনো নজির ছিল না, কিন্তু এই মাজারগুলো যুগ যুগ ধরে অক্ষত ও সংরক্ষিত থাকার আসল কারণ হল তারা কেউ সাধারণ মানুষ ছিলেন না, বরং তারা প্রত্যেকেই ছিলেন সেকালের সম্মানিত পয়গম্বর। তাঁদের মৃত্যুর পর তৎকালীন উম্মত ও অনুসারীরা, যারা পাথর ও ভারী কাঠামো নির্মাণে অত্যন্ত দক্ষ ছিলেন, তাঁরা পরম শ্রদ্ধা ও যত্নে আদিযুগের সেই বিশেষ প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত মজবুত কাঠামো দিয়ে এই সমাধিগুলো তৈরি করেছিলেন। হয়তো কালের আবর্তে এবং শত শত বছরের পলিমাটির নিচে চাপা পড়ে ওপরের অবয়ব কিছুটা বদলে গেছে বা সহজে বোঝা যায় না, কিন্তু এর মূল ভিত্তিমূলে রয়েছে সেই প্রাচীন যুগের অত্যন্ত মজবুত ও সুদৃঢ় কাঠামোগত স্থাপনা, যা হাজার হাজার বছর ধরে এখনও মাটির নিচে অক্ষত ও সুরক্ষিত রয়েছে। ৪. কালপরিক্রমা ও পরবর্তীতে বুজুর্গের মাজার হিসাবে স্বীকৃতি। হাজার হাজার বছর অতিবাহিত হওয়ার পর এই জনপদে যখন শেষ নবী হজরত মুহাম্মদ শায়ের নবুয়তের আলো এসে পৌঁছায় এবং পরবর্তীতে ভারতবর্ষে নতুন করে ইসলাম প্রচার ও প্রসার লাভ করে, তখন সাধারণ মানুষ এই প্রাচীন ও বিশাল মাজারগুলোকে দেখে পরবর্তীতে এগুলোকে কোনো মহান বুজুর্গ বা পীর আউলিয়ার মাজার বলে মনে করতে শুরু করেন, কিন্তু এর আসল অন্তরালে লুকিয়ে রয়েছে আদি যুগের সেই মহান পয়গম্বরগণের পবিত্র অস্তিত্ব। ৫. হজরত মুজাদ্দিদ আলফে সানি রহের দলিল এবং বেলায়েত বনাম নবুয়তের রহস্য। হজরত মুজাদ্দিদ আলফে সানি এর ঐতিহাসিক দলিল ও বর্ণনামতে এই উপমহাদেশে অতীতে প্রায় ৮০০ জন পয়গম্বর প্রেরিত হয়েছিলেন। সেই ঐতিহাসিক সত্যের আলোকেই
এটি দিবালোকের মতো স্পষ্ট যে এই সুজলা সুফলা বাংলা জনপদেও সেকালে বহু পয়গম্বর আগমন করেছিলেন। বাংলাদেশের মাটিতে যুগে যুগে শত শত মহান অলি আল্লাহ ও বুজুর্গ আগমন করেছেন। তাঁরা প্রত্যেকেই নিজ নিজ মাকামে কামেল এবং বেলায়েতের আসমানি আলোয় আলোকিত ছিলেন। শতাব্দীর পর শতাব্দী ধরে যখনই কেউ এই মাজারগুলো সম্পর্কে বাংলাদেশের কোনো বুজুর্গ বা অলি আল্লাহর কাছে পেশ করতেন, তখন ওই বুজুর্গ স্বাভাবিকভাবেই এই দীর্ঘাকৃতির ব্যক্তি সম্পর্কে জানতে চাইতেন এবং নিজের কাশফ বা আধ্যাত্মিক দৃষ্টির মাধ্যমে জিজ্ঞাসা করতেন, তিনি কি কুতুব নাকি গাউস কিংবা আরও উচ্চস্তরের কোনো বেলায়েতের অলি আল্লাহ? কিন্তু তিনি যখন সন্ধান করতেন, তখন দেখতে পেতেন যে তিনি গাউসও নন, কুতুবও নন, এমনকি বেলায়েতের মাকামের কোনো অলি আল্লাহই নন। এমনকি বাংলাদেশের এমন কোনো বুজুর্গ যদি থেকে থাকেন যিনি বেলায়েতের একদম শেষ স্তরে পৌঁছে গেছেন, যে স্তরের উপরে বেলায়েতের জগতে আর যাওয়ার কোনো সুযোগ নেই, সেই সর্বোচ্চ স্তরে পৌঁছানোর পরেও তিনি সেখানে এই দীর্ঘাকৃতির ব্যক্তিত্বের কোনো নাম বা মাকাম খুঁজে পেতেন না। তখন তিনি স্পষ্ট বুঝে নিতেন যে ইনি হয়তো কোনো সাধারণ মানুষ, কোনো বীর যোদ্ধা বা বড় কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন, যার সীমানা বড়জোর এ পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু ওই বুজুর্গ যদি একবার কামালাতে নবুয়তের মাকামের দিকে তাকানোর বা সেই দৃষ্টি দেওয়ার যোগ্যতা রাখতেন, তবে তিনি পরিষ্কার দেখতে পেতেন যে নবুয়তের মাকামে এই মহামানব ও পয়গম্বরের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। কিন্তু প্রশ্ন হল, তিনি তো নবুয়তের মাকামে তাকাবেন কেমন করে? তিনি তো নিজেই বেলায়েতের মাকামের গণ্ডির ভেতরে সম্পূর্ণ সীমাবদ্ধ। নবুয়তের সেই বিশাল মহাসাগরের দরজায় পৌঁছানোর সুযোগ বেলায়েতের সাধকদের হয় না বলেই তাঁরা এই মাজারগুলোর আসল পরিচয় উদ্ঘাটন করতে পারেননি। চূড়ান্ত আবিষ্কার ও ঘোষণা। মোহাম্মদ বিন হুসাইনের এই অনুপম ও দুর্লভ তাত্ত্বিক পর্যালোচনার মাধ্যমে আজ এটি দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল যে পরবর্তী যুগের হজরত ইব্রাহিম বা হজরত মুসা এর আমলের মানুষের আকৃতি 6-10 হাতের মধ্যে সীমাবদ্ধ থাকায় এবং এর বিপরীতে বাংলাদেশের মাজারগুলোর দৈর্ঘ্য 15-20 হাত হওয়ায় এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে এগুলো ইব্রাহিম বা মুসা এর সময়ের বহু পূর্বের আদিযুগের সেই পয়গম্বর ও তাঁদের বংশধরগণের পাথর ও ভারী কাঠামো নির্মাণের অসামান্য দক্ষতার কারণেই তাঁরা অত্যন্ত সুদৃঢ় ও মজবুত ভিত্তি দিয়ে এই মাজারগুলো সমাধি করে গেছেন, যা হাজার বছর ধরে অক্ষত রয়েছে। এগুলো হুবহু হজরত নূহ এর পরবর্তী যুগের এবং ভারতবর্ষের সেই আদি হাম, হিন্দ ও বঙ্গ জনপদের সিলসিলার সাথে যুক্ত আদি পয়গম্বরগণের পবিত্র মাজার।